রাহমাতুল লিল আলামিন বলেছে সেই এলাকায় মহামারী হয়েছে, সেই এলাকায় কলেরা ডায়রিয়া দেখা দিয়েছে, ওই এলাকা ছেড়ে যদি অন্য এলাকায় চলে যাও, এই এলাকায় শিশু বাচ্চা আছে, বৃদ্ধ আছে, মহিলা আছে, এদেরকে রেখে চলে গেলে এদেরকে দেখাশোনা কে করবে? দেখাশোনা করার তো কেউ নাই। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে সেই এলাকায় মহামারী হয় ওই এলাকা থেকে বাহির হইও না, সেই এলাকায় মহামারী আছে ওই এলাকায় ঢুকিও না। এখন আসুন সামনে আগাই। তদানীন্তন সময়ে বনী ইসরাইলের মানুষেরা মহামারীর ভয়ে, মরণের ভয়ে এলাকাটা ছেড়ে দিয়ে একটা পাহাড়ের কাছে চলে গিয়েছে মরণ থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, মরণ থেকে বাঁচা যায় না, মরণ থেকে বাঁচতে পারবে না, কারণ মালাকুল মউত আমি আজরাইল তোমাদের কাছে পাঠিয়ে দিলে আর বাঁচার মতন কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন সময় ওই মানুষগুলি যখন পাহাড়ের কিনারায় চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বুঝাইবার জন্য দুইজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। দুইজন ফেরেশতা আসিয়া পাহাড়ের দুই কিনারায় দাঁড়াইয়া এত সুরে একটা বিকট আওয়াজ করেছে। আওয়াজ করতে দেরি হয়, একসঙ্গে 40,000 মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইতা أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে কান আল্লাহু আকবার। আসলে তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় 40,000 মানুষ যখন একসঙ্গে মারা গেল, 40,000 মানুষ যখন মারা গেল, 40,000 মানুষে গোসল দেওয়ানি, কাফন ফলানি, এদেরকে কবরস্থ করা অনেক কঠিন ব্যাপার হয়ে গেল। এমন সময় এলাকার মানুষগুলি চিন্তা করলো এতগুলি মানুষকে কবর দেওয়া যাবে না, এদের চতুর্কিনারা দিয়া একটা যদি বাউন্ডারি করে দেওয়া হয়, সব মানুষ একসঙ্গে পরে রইল, এই জায়গায় ফসে গেল, সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই এলাকার মানুষগুলি সকলে মিলিয়ে চতুর্দিকে যখন বাউন্ডারি দিয়ে দিয়েছে, তদানীন্তন সময়ের একজন নবী, ওনার নাম ছিল হযরত হিজকিল আলাইহিস সালাম, উনি রাস্তা দিয়ে যখন রওনা হয়ে যায়, এক বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত হিজকিল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাইয়া দিয়েছে, হে নবী, এই সে বাউন্ডারি দেখা যায়, এই বাউন্ডারির ভিতরে একজন না দুইজন না 40,000 মানুষ আছে। 40,000 মানুষেরা মরণের ভয়ে বাড়ি ঘর ছেড়ে দিয়ে এই জায়গায় আসছিল, পলায়ন করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন 40,000 মানুষকে একসঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মরণের সময় হইলে 1 সেকেন্ড আগেও মরণ আসবে না, 1 সেকেন্ড পরেও মরণ আসবে না। মরণের সময় হইলেই মরণ আসবে, মরণের সময় হইলেই আজরাইল আসবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ওই সিরিয়ার জমিনে তাকায় দেখেন, এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াতে এবং তুরস্কে প্রচন্ড ভূমিকম্প দিয়ে হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে গিয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ওই বিল্ডিং এর নিচেও আল্লাহ ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আল্লাহ বাঁচাইয়া রাখছে। বাঁচাইবার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এ বাকাইলের
মুসলমান ভাই, শুক্রবারে আমি পত্রিকায় দেখেছি আশ্চর্য একটা কাহিনী, মনোযোগ দিয়ে শোনেন। একটা শিশু বাচ্চা, এই বাচ্চাটা মায়ের গর্ভে ছিল, বিল্ডিং ধসে গিয়ে মাটা জমিন থেকে বিদায় হয়ে যায়, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু বাচ্চাটা মরে নাই। যারা উদ্ধার কর্মীরা আছে ওরা বলেছে যে আমরা বাচ্চার মা এবং বাচ্চা থেকে যে নাটটা আছে এই নাটটা পর্যন্ত পেয়েছি, নাটটা আমরা পায়ে কেটেছি। মা চলে গেল, বাবা চলে গেল, এই ফ্যামিলির আরো 4 জন চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু ছোট বাচ্চাটিকে আল্লাহ রাব্বুল আলামিন মারে নাই। আল্লাহ যদি না মারে দুনিয়ার কোনো ভূমিকম্প মারার ক্ষমতা নাই। সরে কোন ঠিক না? ভূমিকম্প মারতে পারে? আমরা সবাই দোয়া করি সিরিয়া তুরস্কে যেই সমস্ত মুসলমান প্রায় 40,000-এর মতো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতি বানায় দেখ। সকলে বলেন আমিন, আর সরে বলেন আমিন। এই আমার মুসলমান ভাইয়েরা, এখনো তো সোচ্চার হওয়া আমাদের দরকার আছে। জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই যে আমরা ওয়াজ করি, ওলামায়ে কেরাম যে ওয়াজ করে, আল্লাহ তাআলা যে কোরআন শরীফে বলেছে ইযা তুনজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে কান আল্লাহু আকবার। কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহের হয়ে আকাশ ভেঙে পড়বে, দুনিয়ার পাহাড়গুলি তোলার মতন উড়ে যাবে, জমিন ধূলিসাৎ হয়ে যাবে। এই কথা এখন আমরা বুঝাইতে সহজ। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? তুরস্কে যদি ফজরের সময় 15 থেকে 16 মিনিটের ভূমিকম্পের কারণে যদি হাজার হাজার বিল্ডিং ভেঙে যদি ধূলিসাৎ হয়ে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহের ফুর মাধ্যমে সমস্ত দুনিয়া ধ্বংস করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য কেউ যদি মনে করে মরণ থেকে বাঁচবে, মরণ থেকে পলায়ন করবে, কোনো কাজ হইতো না। জোরে কোন ঠিক না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। মরণ থেকে তুমি পালানোর সম্ভাবনা নাই। তুমি যদি শুধু আকাশে যাও তোমার মরণ হবে, পাহাড়ের চিপাই গেলেও মরণ হবে, মাটির নিচে গেলেও মরণ হবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোনো নবী রাসূল দুনিয়াতে থাকতে পারে নাই। মরণের সময় সেদিন হয়, ওই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। জোরে কোন ঠিক না? অসুবিধা হইতেছে আপনাদের? মরণ থেকে বাঁচতে পারবেন? অনেক সময় আমরা কিন্তু অনেক চেষ্টা করি, অনেক বুদ্ধি করি মরণ থেকে বাঁচার জন্য, কিন্তু মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করে কোনো লাভ সরে কোন আছে নাকি? সূরা বাকারার 243 নম্বর আয়াতে কারিমাই আল্লাহ তাআলা আমরা নবীর একটা চমৎকার কাহিনী শোনাইছে। কইলিতাম নাকি তা? জোরে কোন কইলিতাম? আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, হে নবী, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু, অগনবী আপনি কি দেখেন নাই? অগনবী আপনি কি শোনেন নাই? বনি ইসরাঈল জামানায় কিছু মানুষে, হাজার হাজার মানুষে মহামারীর ভয়ে, মরণের ভয়ে এলাকা ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় চলে গিয়েছিল, পাহাড়ের কিনারায় চলে গিয়েছিল। হে নবী, ওই সমস্ত মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে পাহাড়ের কিনারায় আমি আল্লাহ ফেরেশতার আওয়াজের মাধ্যমে 40,000 মানুষকে একসঙ্গে মরণ দিয়ে দিয়েছি। সরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাঈল জামানায়, সত্য করে বলতেছি শুনেন, কিছু মানুষ এই এলাকায় মহামারী দেখা দিয়েছিল। কি মারি? জরিখন কি মারি? এই জানার গেল না করোনা ভাইরাস মহামারী। মহামারী মরণ দেওয়ার ক্ষমতা আছে? এই করোনা ভাইরাসে মরণ দেওয়ার ক্ষমতা আছে?
মওতের মালিক কে? মরণ দেই কে? আল্লাহ চালাই দেই। সরে কান ঠিক না? তো তদানীন্তন সময়ে তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, কোন কোন রাওয়ায়াতে লেখে 4000, কোন রাওয়ায়াতে লেখা হয় 8000, কোন রাওয়ায়াতে বর্ণনা করে 20000, আরেক রাওয়ায়াতে আসছে 40000। 40000ই ধরে লাউন্ডা বালা, কারণ মানুষ কিন্তু মরণ রে সবচাইতে বেশি ডরা। সরি কান ঠিক না? আরে সরি কান ঠিক না? এই যে আপনারা কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল দিয়েছেন, সবাই কিন্তু সব শুনতে চাই, মরণের কথা কেউ শুনতে চাই না। জোরে কান ঠিক না? বিশ্বাস যদি না হয় আজকে বাসায় গিয়া আপনারা হালিয়ারে বিবিরে কইন, কই রে আমার দি মনে কইতাছে মনে হয় মইরা জামুগা লাগে, তখন কিন্তু বিবিয়ে কইব দেহ সব কথা কইও, এই জাতের কালি শূন্য কথা কইও না। জোরে বলেন আসে না নাই? এই জোরে বলেন আসে না নাই? অত শুনলেন নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, বেশি বেশি করে কবরের কথা ইয়াদ করো, কারণ বেশি বেশি যদি মরণের আলোচনা করা হয়, কবরের আলোচনা যদি করা হয়, তাহলে দেখা যাবে মানুষ গুনাহ করবে না, নাফরমানি করবে না। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, অন্তত প্রতি জুমার দিনে শুক্রবারে হইলেও কবরস্থানে মা বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়াইয়া মা বাবার কবরটা জিয়ারত করিও, কারণ আল্লাহর নবী রাহমাতুল নবী বলেছে, মানুষ যখন কবরের কিনারে গিয়ে দাঁড়ায় তখন কিন্তু মানুষের পরকালের কথা মনে হয়। জয়কান্তি কিনা? কবরের কিনারে গেলে মানুষের মন যেমন নরম হয়, অন্য কোথাও গেলে এমন নরম হয় না। জয়কান্তি কিনা? এখন আসে ওই এলাকায় মহামারী দেখা দিছে, মহামারীর ভয়ে সমস্ত মানুষগুলি মরণের ভয়ে সব এলাকা ছাইরা 40,000 মানুষ সব গেছে এক পাহাড়ের কিনারায়। রসুল বলছে যেই এলাকায় মহামারী হয় ওই এলাকায় ঢোকা যাবে না, ওই এলাকা থেকে বাহিরেও যাওয়া যাবে না। কথা কোন ঠিক না? এই হাদিসের ব্যাখ্যা হইল, ওই এলাকায় যদি কেহ ঢুকে, মনে করেন বা খাইলে মহামারী শুরু হয়েছে, এখন যদি সোহেলপুর থেকে কোনো মানুষ ঢুকে কোনো কারণে যদি মারা যায়, তাহলে হে সর্বশেষে কইব বাহাইল আওলই মরছি। যদি কোন ঠিক না? আর যদি বাহাইল থেকে যদি বাহির হয়ে যদি সোহেলপুরে যাই, ওইখানে যাওয়ার পরে যদি মনে করেন বাচ্চা জায়গা, তখন কইব যে আমি বাইরে আওলই বাচ্ছি। যদি কোন ঠিক না? তাহলে ইমানের ভেতরে ঘাটতি আসার সম্ভাবনা আছে না নাই? এজন্য রসুল বলেছে, যেই এলাকায় মহামারী আছে ওই এলাকা থেকে বাহিরে যাইও না, আর যেই এলাকায় মহামারী আছে ওই এলাকায় তোমরা ঢুইকো না। আরেকটা ব্যাখ্যা হইল, যেই এলাকায় মহামারী আছে এই এলাকা থেকে যদি সবাই যদি বাইরে জায়গা, বাইরেও তো যাইব কারা? যারা সুস্থ আছে এরা যাইব গাছ। আমরা যদি করোনা ভাইরাস যেন না হয়, আমরা যেন মহামারী না হয়, রসুল বলেন তুমি যদি চলে যাও এই এলাকায়, তোমার ঘরে যারা অসুস্থ আছে এদেরকে সেবা করবো কারা, যত্ন করবো কারা? এই জন্য রসুল বলছেন যেই এলাকায় মহামারী হয় এই এলাকা ছাইরা অন্য এলাকায় যাওয়া যাবে না। জোরে কোন ঠিক না? আরেকটা জোরে কোন ঠিক না? বলেছে সেই এলাকায় মহামারী হয়েছে, সেই এলাকায় কলেরা ডায়রিয়া দেখা দিয়েছে, ওই এলাকা ছেড়ে যদি অন্য এলাকায় চলে যাও, এই এলাকায় শিশু বাচ্চা আছে, বৃদ্ধ আছে, মহিলা আছে, এদেরকে রেখে চলে গেলে এদেরকে দেখাশোনা কে করবে? দেখাশোনা করার তো কেউ নেই। এজন্য আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছে, সেই এলাকায় মহামারী হয় ওই এলাকা থেকে বাহির হইও না, সেই এলাকায় মহামারী আছে ওই এলাকায় ঢুকিও না। এখন আসুন সামনে গাই, তদানীন্তন সময়ে বনি ইসরাইলের মানুষেরা মহামারীর ভয়ে, মরণের ভয়ে এলাকাটা ছেড়ে দিয়ে একটা পাহাড়ের কাছে চলে গিয়েছে মরণ থেকে বাঁচার জন্যে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, মরণ থেকে বাঁচা যায় না, মরণ থেকে বাঁচতে পারবে না, কারণ মালাকুল মউত আমি আজরাইল তোমাদের কাছে পাঠিয়ে দিলে আর বাঁচার মতন কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার,
এমন সময় ওই মানুষগুলি যখন পাহাড়ের কিনারায় চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বুঝাইবার জন্য দুইজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। দুইজন ফেরেশতা আসিয়া পাহাড়ের দুই কিনারায় দাঁড়াইয়া এত সুরে একটা বিকট আওয়াজ করেছে। আওয়াজ করতে দেরি হয়, একসঙ্গে 40,000 মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন বাঁচছে না মরছে? বাঁচছে না মরছে? গেছেন কেন? বাঁচবার লাগে গেছেন না? জোরে কোন কেন গেছেন? أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে কান আল্লাহু আকবার। আসলে তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় 40,000 মানুষ যখন একসঙ্গে মারা গেল, 40,000 মানুষ যখন মারা গেল, 40,000 মানুষে গোসল দেওয়ানি, কাফন ফলানি, এদেরকে কবরস্থ করা অনেক কঠিন ব্যাপার হয়ে গেল। এমন সময় এলাকার মানুষগুলি চিন্তা করল, এতগুলি মানুষকে কবর দেওয়া যাবে না, এদের চতুর কিনারা দিয়া একটা যদি বাউন্ডারি করে দেওয়া হয়, সব মানুষ একসঙ্গে পড়ে রইল, এই জায়গায় ফসে গেল, সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই এলাকার মানুষগুলি সকলে মিলিয়ে চতুর্দিকে যখন বাউন্ডারি দিয়া দিয়েছে, তদানীন্তন সময়ের একজন নবী, ওনার নাম ছিল হযরত হিজকিল আলাইহিস সালাম। উনি রাস্তা দিয়ে যখন রওনা হয়ে যায়, এক বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত হিজকিল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাইয়া দিয়েছে, হে নবী, এই সে বাউন্ডারি দেখা যায়, এই বাউন্ডারির ভিতরে একজন না দুইজন না 40,000 মানুষ আছে। 40,000 মানুষেরা মরণের ভয়ে বাড়ি ঘর ছেড়ে দিয়ে এই জায়গায় আসছিল, পলায়ন করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন 40,000 মানুষকে একসঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এমন সময় আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাম এই বাউন্ডারির কিনারে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, মেহেরবানি করে 40,000 মানুষকে জিন্দা বানাইয়া দাও। তাফসীরের কিতাবে লেখা হয় হযরত হিজকিল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে নবী, আমি আপনাকে হুকুম দিয়েছি, আপনি বলেন হাড্ডি হাড্ডির সঙ্গে মিলে যাওয়ার জন্য। এবার হিজকিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, হে মালিক, হাড্ডিগুলি হাড্ডির সঙ্গে মিলাইয়া দাও, পায়ের হাড্ডি পায়ের সঙ্গে, হাতের হাড্ডি হাতের সঙ্গে, সিনার হাড্ডি সিনার সঙ্গে, এমনি ভাবে প্রত্যেকটা হাড় জমা হয়ে গেছে। এরপরে আবার দোয়া করেছে, হে আল্লাহ, তাদের শরীরে গোশত এবং চামড়া লাগাইয়া দাও। হযরত হিজকিল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, হে মালিক, ওই মানুষগুলির শরীরে গোশত লাগাইয়া দাও, চামড়া লাগাইয়া দাও। গোশত লাগাইয়া দিল, চামড়া লাগাইয়া দিল। হযরত হিজকিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, মেহেরবানি করে এদের ভেতরে রূহ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমার নবী হিজকিল আলাইহিস সালামের দোয়ায় সমস্ত মানুষগুলিকে আমি মহান আল্লাহ 40,000 মানুষগুলিরে একসঙ্গে আমি আল্লাহ জিন্দা বানাইয়া দিয়েছি। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীরাই মরতে হবে, মরণ থেকে বাঁচার কোনো রেহাই আর জোরে কোন আছে নাকি? কোনো রেহাই নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দরবারে আবার সবাইকে যেতে হবে, মরতে হবে, কবরে যাইতে হবে, আল্লাহর দরবারে আবার সবাইকে হাজিরা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তাআলা যদি বাঁচাই, মারার মতন শক্তি কারও নাই। বৈজ্ঞানিকরা এখনো বলতেছে
তুরস্কে যারা মারা গেছে এখনো জিন্দা বাহির করার এদের নিয়ত আছে, এখনো জিন্দা পাইতে পারি। এখনো কিছু কিছু বাচ্চা কিছু কিছু মানুষকে একেবারে স্তূপের ভেতর থেকে জিন্দা বাহির করতেছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের হায়াত রাখছে, আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা রাখতে চাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যদি জিন্দা রাখি মারার মতো শক্তি কারো নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভেতরে, মাছ চলে গেল পানির নিচে, আমাদের মেধায় ধরে যুক্তিয়ে ধরে বাঁচার কথা না, মরে যাওয়ার কথা। কারণ মানুষ মাছের পেটের ভিতরে জীবন যাপন করতে পারে না, পানির নিচে মানুষ জীবন যাপন করতে পারে না, অক্সিজেনের অভাবে মরে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনা ঘটায়া আমরারে বুঝাইতে চাই, ও আমার বন্ধুর উম্মতেরা শুনে নাও, তোমাদের যুক্তি যদিও না ধরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ যদি চাই অবশ্যই আমি আল্লাহ জিন্দা রাখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসল সময় গায়ব আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভেতরে মরে নাই। ইউনূস আলাইহিস সালাম সেই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাই। উনি এত বড় মুসিবতে পড়েছে, এত বড় টেনশনে পড়েছে, মাছের পেটের ভেতরে মাছ চলে গেল পানির নিচে। এই ঘটনা জীবনে বহু শুনেছেন, আজকেও শোনেন। আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে এত বড় মুসিবতে পড়েছে, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইল না। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ শরণাপন্ন হয়েছে। আল্লাহ কোরআনে রেকর্ড করেছে ইউনূস আলাইহিস সালাম কি বলেছে। আল্লাহ কোরআনে বলেছে, আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাতিলের মুসলমান ভাই, আল্লাহর নবী ইউনূস নবী দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইল না। সাহায্য চাইল কার কাছে? আরো জোরে কোন কার কাছে? উনি কি বলছেন? লা ইলাহা আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাকা। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি ছাড়া আমি ইউনূস নবীর আর কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বলেছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস নবী আল্লাহকে বলেছেন, হে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি পাক ও পবিত্র। ইন্নী নিশ্চয় আমি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি একজন জালেম, আল্লাহ আমি একজন অপরাধী। আল্লাহ গো আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানে বলা নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে মাছের পেট থেকে বাহির করনে বলা নাই। হে মালিক তুমি ছাড়া আমাকে পানির নিচ থেকে নাজাত দেনেওয়ালা নাই। এই বাকাইলের মুসলমান ভাই আকীদা সহি করেন, ঈমান মজবুত করেন, কারণ দুনিয়ার জমিনে আমাদের অনেক মুসিবত আছে, অনেক টেনশন আছে, অনেক বিপদ আছে, অনেক বালা মুসিবত আছে। এই দুনিয়ার জমিনে যতগুলি বালা মুসিবত দেওয়া হয়, সমস্ত বালা মুসিবতে পড়িয়ে আমরা স্মরণ করব কারে? আর জোরে কোন কারে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধরে কোন আল্লাহু আকবার। আর একটু সরে বলেন আল্লাহু আকবার। এই বাকাইলের মুসলমান ভাই, আমরা দুনিয়াতে চলাফেরার সময় টেনশন মুসিবত বিপদ আপদ আছে না নাই? সরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ পরীক্ষা করব মুসিবত দিয়া, ভয় দেখায়া, ডর দেখায়া, মাল কম দিয়া, শরীর খারাপ বানায়া, ব্যবসা বাণিজ্যে লাভ দিতাম না, লস দিমু কালি। জমি জামা লাগাইছিল আমি আল্লাহ ফসল দিতাম না, ফসল কমাইয়া দিয়ে আমি আল্লাহ তোমরা পরীক্ষা করবো। এমন সময় দেখা যায় আমরা আল্লাহ করে ইসলাম, আল্লাহ করে আমরা সংশোধন করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ মুসিবত দে। আর আমরা করি কি?
আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি এরা কো আল্লাহ বিজি গুইরাগের আমারই দেহে মজুরি কোন ঘুমাই গেছেন কেন কি? আমি জমি লাগাই, জমিতে গিয়া নিরাই, জমি বাঁচি, ফজরের নামাজটা হইলে টুহিরা মাথার দিয়া উজুর শহীদ গিয়া জমি জামার কাজ করি। এখন দেখা যায় আমার জমিতে দানও না, কিন্তু যে বেটা নামাজ সরে না, রোজা রাখে না, হের হালাল হারামের কোনো ভেদ বিচার নাই, হের ক্ষেত দানও বেশি, আমার ক্ষেত দানও না। যা কতদিন নামাজ পড়ছিলাম ওহনার পড়তামই না। এই জাতের কিছু বিরোধিতা আমরা সমাজে আছে না নাই? এই সরে বলেন আছে না নাই? হ্যাঁ, এই জন্য দুনিয়াতে চলাকালী ছেলে হইছে, ছেলে মারা যাইব, জমি নষ্ট হয়ে যাবো, ফসলাদি নষ্ট হবে, এইগুলি আল্লাহর পক্ষ থেকে কি হয়? পরীক্ষা হয়। সরে কোন এইগুলি কি হয়? পরীক্ষা হয়। আল্লাহ তাআলা পরীক্ষা দিয়া দিয়া আমরারে জাস্টিফাই করতে চাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এজন্য রাসূল এক হাদিসে বলেছে, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতরে যদি সামান্য পরিমাণে কষ্ট দেওয়া হয়, এই কষ্টর দ্বারা আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেওয়া হয়েছে, যদি পকেট আছে দুইটা, এক ডান পকেটে টাকা, বাম পকেটে হাত দিছেন, এই যে সামান্য কষ্ট হয়েছে, এই কষ্টর দ্বারা আল্লাহ আপনার গুনাহ মাফ করছে। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আসল সামনে আমার উম্মতরে যখন সামান্য কষ্ট দেওয়া হয়, কষ্টের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেয়। যেমন রাসূল বলেছেন, তোমার পায়ে যদি একটা কাঁটা ঢোকে, ওই কাঁটা ঢোকার কারণে তুমি যে সামান্য পরিমাণে কষ্ট পেয়েছ, এই কষ্ট দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করেছে। আর একটু জোরে আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া ফাল আমসালু ফাল আমসাল। এই দুনিয়াতে আল্লাহ যত বালা মুসিবত দিয়েছে, সবচাইতে বেশি বালা মুসিবত দিয়েছে আল্লাহ নবী রাসূলগণকে। জোরে কান ঠিক কিনা? আর একটু জোরে কান ঠিক কিনা? নবী রাসূলগণ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে চলে যায়, ইউনূস নবী মাছের পেটের ভেতরে চলে যায়। সমস্ত নবী রাসূলদের বালা মুসিবত যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিন নবীর সমস্ত মুসিবত যদি এক পাল্লায় রাখা হয়, ওজন দিলে দেখা যাবে আমাদের নবীর মুসিবতের পাল্লা ভারী হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এর বাকাইলের মুসলমান ভাই, তোমার কি মুসিবত আছে, তোমার কি টেনশন আছে? সামান্য টেনশনে পড়িয়া, সামান্য মুসিবতে পড়িয়া আল্লাহ বলে যাও, মসজিদে যাও না, নামাজে যাও না, আল্লাহর জিকির করো না, আল্লাহর কাছে সাহায্য চাও না। কারণ হইল এই দুনিয়ার সামিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসিবত দেয় আল্লাহ পরীক্ষা করার জন্য। রে বান্দা, তুমি যখন অসুস্থ হয়ে যাইবা, সবর করতে পারলে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে আছে। আমরা কিন্তু এখন সবর নাই। ঘুমাই গেছেন না নাকি? আরো জোরে বলেন, ঘুমাই গেছেন না নাকি? এজন্য সব কাজে ধৈর্য সবর আমাদের থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসল সময় গিয়ে আল্লাহ নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে উনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম। আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহরে স্মরণ করেছে, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামরে স্মরণ করেছি, সেখানে মাছের পেট থেকে বাঁচাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইলো, বাঁচায়া দিল কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখা বসছিল তালার ভিতরে।
ঘুমিয়ে গেছেন গা? আমি শুধু এই কথাটা বুঝাইতাম, আল্লাহরে স্মরণ যদি করি যেখানে আল্লাহ স্মরণ করে বান্দারে সেখানে, জোরে কোন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে জুলাইখা নিয়ে বসে ঘরের ভিতরে, নাউজুবিল্লাহ, জোরে কোন। তাফসীরে খাসিনে উল্লেখ করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামরে যখন জুলাইখা প্রেমের প্রস্তাব দিল, যখন বুঝে না, তখন জুলাইখা ঘরের ভিতরে উলঙ্গ ছবি, মহিলাদের সুন্দর সুন্দর যুবতীদের উলঙ্গ ছবি চতুর্দিক দিয়ে লটকায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যেন বুঝা জুলাইখার প্রতি যেন দাবিত হয়, নাউজুবিল্লাহ, জোরে কোন। আর একটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। এমন সময়ে এমন একটা কক্ষের ভিতরে ঢুকাইছে, চতুর্দিক দিয়া তালা দিয়া ইউসুফ আলাইহিস সালামের ঢুকাইছে ঘরের ভিতরে। এখন বলেন বাঁচাইবার মালিক কে? আর একটু জোরে বলেন কে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার কক্ষের ভিতরে চতুর্দিকে তাকাইয়া দেখে এবার জুলাইখা সুন্দর সুন্দর নারীদের উলঙ্গ ছবি লটকাইয়া দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের মন কেড়ে নেওয়ার জন্য। এমন সময় আল্লাহর নবী উপরের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করেছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহ শরণাপন্ন হয়েছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে কান আল্লাহু আকবার। এই আমার মুসলমান ভাই, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার ঘরের ভিতরে চতুর্দিকে সুন্দরী যুবতী নারীদেরকে যে লটকাইয়া দিয়েছে, এমন একটা ঘরের ভেতরে আবদ্ধ করে রেখে দিয়েছে, বাহির দিয়ে তালা মেরেছে। আল্লাহর নবী উপরের দিকে তাকাইয়া আল্লাহরে স্মরণ করেছে, আল্লাহরে ডাক মারছে, হে মালিক, আমি ইউসুফ নবীরে জুলাইখা এই ঘরের ভেতরে আবদ্ধ করেছে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া সাহায্য দেনেওয়ালা নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা নাই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হে আমার মুসলমান ভাইয়েরা, ইতিহাস সাক্ষী দেয় ইউসুফ নবী আল্লাহরে স্মরণ করেছে যেখানে, আল্লাহ ইউসুফরে স্মরণ করেছে সেখানে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে জানাইয়া দিয়েছে, হে নবী, আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আর একটা মুহূর্ত দেরি নয়, এক্ষুনি সামনে দৌড় মারেন। আপনি যখন সামনে আগায় যাবেন, আপনি যেহেতু আমাকে স্মরণ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলাইখার সমস্ত তালাগুলি একটা একটা করে খুলে দিয়ে আমি আল্লাহ আপনি রাসূলকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ নবী আল্লাহরে স্মরণ করেছে যেখানে, আল্লাহ স্মরণ করেছে ইউসুফরে তালা খুলে দিয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে স্মরণ করেছে যেখানে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুন রে ফুলের বাগান বানায়া স্মরণ করেছে। দুনিয়ার মানুষ আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসিবতে পড়েছে, মাছের পেটের ভিতরে পানির নিচে যখন চলে গিয়েছে, আমার নবী ইউনূস আলাইহিস সালাম আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহ শরণাপন্ন হয়েছে। আমি আল্লাহ আমার নবী ইউনূস নবীরে মাছের পেট থেকে নাজাত দিয়া সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিয়া আমি আল্লাহ ইউনূস নবীরে স্মরণ করেছি। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহরে যখনই স্মরণ করি তখন আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? তবে আমার আলোচনার সময় আর বেশি সময় নাই, একটা কথা বলে যাই আপনাদেরকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে সাহায্য চাইছে কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আমরা সবাই সাহায্য চাইব কার কাছে? নাকি কোনো পীরের কাছে সাহায্য চাইব? কোন মাজারে সাহায্য চাওয়া যাবে? কোন মাজারে গিয়ে সেজদা যাওয়া যাবে? ছেড়ে দেওয়ার মালিক কে?
মেয়ে দেওয়ার মালিক কে? সুখে রাখার মালিক কে? হ্যাঁ, অসুস্থতা থেকে ভালো করার মালিক কে? সব কিছু সবসময় আমরা চাইতে হবে কার কাছে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হই, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। কথা কোন ঠিক কিনা? আরেকটু সই কোন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এই জন্য আমরারও আল্লাহ ছাড়া কেউ নাই। সই কোন ঠিক কিনা? আরেকটু সই কোন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরেকটু সরে বলেন আমিন। একটা নারা লাগাল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেবের আগমন।